হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গাইস, আজকে সানডের বাজার, ভোর ভোর উঠে পড়েছি। তো শর্ট ভিডিও করতে যাওয়ার কথা ছিল, শর্ট ভিডিও করতে যেতে পারিনি, অতিরিক্ত গরম বলে। তো যেতে পারিনি। তো আমরা বিকালে শর্ট ভিডিও করব। তো তোমাদের দিদিভাই উঠে পড়েছে আমার সাথে সাথে শর্ট ভিডিও করবে বলে, কিন্তু শর্ট ভিডিও করা হয়নি। তো কী করছে, ও সংসারের কাজগুলো করতে থাকছে। যা গরম পড়েছে, তাড়াতাড়ি করে বেরিয়ে রান্নাবান্না কমপ্লিট করে বাড়িতে রেস্ট নিয়ে তারপরে আমরা বিকালের দিকে শর্ট ভিডিও করতে যাব। তো গাইস দেখো, সকাল সকাল উঠে পড়েছে, সকাল আর ও কাজ করছে। দেখো উঠেছে অনেকক্ষণ ভোরবেলা, বসে 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 দেখো ঘর মোছা চালু করে দিয়েছে। তো ঘরটার মায়েরও কাপড় কাচা হয়ে গেছে। আর এদিকে দেখো, সানডের বাজারে শাক কাটতে বসে গেছে মা। আজ শাক ভাজা হবে, কলমি শাক ভাজা হবে। আর কি ভাজা হবে সেটা এখন বলতে পারছি না, আর কি রান্না হবে। তো ভিডিওটা দেখতে থাকো, যা রান্না হবে তো ওটাই তোমরা জানতে পারবে যে কি রান্না হচ্ছে। তো আমি এখন একটু চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে আমি সোজা বেরিয়ে যাব বাজারে। দেখো গাইস, তোমাদের দাদাভাই সকালবেলায় চালু করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ প্যাকেটে কি আছে, দেখো প্যাকেট থেকে কি বেরোবে আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। দেখতে পাচ্ছ এই যে কত বিস্কুট নিয়ে এসছে, তোমরা চিন্তা করতে পারো। আমি বারবার করে বারণ করি, যেরকম ইনকাম সেরকম তো আনবেন না, ও একবারে এত এত বিস্কুট নিয়ে চলে আসবে। দেখো তুমি, আমি বার করে যাচ্ছি সমানে, কত বিস্কুট নিয়ে এসছে। এরকম করলে হয় বলো? আর তো বিস্কুট লাগেও, বাচ্চা কাচ্চার ঘর, তারপর নিজেরাও তো খাই। চলো দেখতে থাকো গাইস। দেখতে পাচ্ছ ড্রয়িং ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই যে তিশান, বাবা কি গরম লেগেছে ছেলেটার। তো এরা সপ্তাহে একদিন না আসলে আমারও মনটা ভালো লাগে না। তো প্রচণ্ড গল্প করে, তোমরা সবাই জানো। আর গল্প না করলেও একটু ভালো লাগে না। বাচ্চা তো বলো না, সমানে তো কার ড্রয়িং করা যায় না, একটু তার মাঝে গল্প হয়ে যায়। এইদিকে আমার ছোটো ছেলে গিটার নিয়ে বসে আছে, নামি গিটার বাজাচ্ছে না, কিন্তু গিটারের ওপরে তবলা বাজাচ্ছে। কী করবো নিজেই ভেবে পায় না, কোনোটাতেই ওর ইন্টারেস্ট নেই। সব কিছুই শিখবো, কিন্তু শেখার মতন শিখছে না। কি করব গাইস একে নিয়ে, তোমরাই বলো না কমেন্ট করে যে ছোটো ছেলেটাকে নিয়ে কি করব। কিছুই করতে চাইছে না, দেখো তোমরা। তারপরেই চলে এসেছি রান্নাঘরে, দেখেছো তো এত গরমের মধ্যে মাটন। আর কি বলবো তোমাদের দাদাভাইকে নিয়ে, আমি আর পারছি না। এত গরমের মধ্যে ওর মাটন খেতে ইচ্ছা করছে, লোকে নাকি চারা মাছের ঝোল ভাত খাচ্ছে, আর আমাদের ঘরে দেখছো তো মাটন চলছে। কী করবো বলো, জাগে নিয়ে এসছে, কিছু তো করার নেই, খেয়ে তো ফেলতেই হবে। আর খাওয়ার সময় তো কোনো কিছু বলাই যাবে না। তো মা মশলা দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছে, এবার তো রান্না হবে। চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। দাদাভাই রেডি হয়ে গেছে, রিকো রেডি হয়ে গেছে, আর ইনি আজকে মুড়ি খাচ্ছেন। এনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু মুড়ির সাথে দেখুন, মুড়ির সাথে কত কিছু রয়েছে, তবুও ওর হচ্ছে না। কি অন্ধকার। তারপরে তোমাদের দাদাভাই চলে এলো গিটার থেকে, আমরাও স্নান ফান করে নিলাম। এখন বাজে বেলা 2টো। তো দেখো আমরা খেতে বসে গেছি। এই যে আমার ছেলে, ছোটো ছেলে তোমাদের লেগ পিস দেখাচ্ছে, কারণ ও একটু মুরগির মাংস খেতে ভালোবাসে। আর আমাদের জন্য আজকে মাটন আর স্যালাড আর শাক ভাজা, ব্যাস আর কিছু না। আর আজকে আমরা খেতে বসেছি, দেখতে পাচ্ছ কাগজের প্লেটে। কেন, অনেকদিন পর ইচ্ছা হলো যে আজকে কাগজের প্লেটে খাবো। তারপরেই আর একটুও ঘুমাইনি, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই তো আর বলছে তাড়াতাড়ি চলো, শর্ট ভিডিও করা হয়নি সকালবেলা, বিকালবেলা এখন আমরা শর্ট ভিডিও করতে বেরিয়ে যাই। তো বিকাল তো এখনও হয়নি, কিন্তু তা সত্ত্বেও আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। চলো গাইজ আমরা বেরিয়ে যাই। এই সেই জায়গা, দেখতে পাচ্ছ পদ্ম ফুলে ভর্তি, পুরো যেই দিকে তাকাবে সেই দিকটাই পদ্ম ফুল। কিন্তু দুঃখের বিষয় একটা প্লাস্টিক গাড়ি নিয়ে যে দুটো ফুল নিয়ে যাব। গাই দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, এবার আমরা বাড়িকে রওনা দেবো। দেখো কোথাও নেই, দেখতে পাচ্ছ। আর ওরা দুজন ওইদিকে আছে, যাচ্ছে। চ চ চ চ চ চ।
তো গাইস শর্ট ভিডিও হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। ননি তৈরিও হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, কারণ ও বাড়ি চলে যাচ্ছে, ওর অনেক প্রজেক্ট আছে, প্রজেক্টের জন্য ও বাড়ি চলে যাচ্ছে। তো মানুমাকে গড় করলে এরপর পিসার দিকে গেছে গড় করতে, যতই হোক বড় তো হয়েছে, গড় তো করতেই হবে। দেখতে পাচ্ছ আমি দিতে চলে এসেছি মায়ের বাড়িতে। তো ওর মনটা বড্ড খারাপ লাগছে, আর খারাপ লাগারই কথা, আমারও মন বড্ড খারাপ লাগছে। আসছো মা, আসছি, চলো আসছি। গাইস বাপের বাড়ি থেকে আমরা চলে এলাম ননিকে দিয়ে, এবার বাড়ির দিকে রওনা দিই। তো ভালো লাগছে না, মনটা বড্ড খারাপ লাগছে। ঘরে গিয়ে দেখবো ঘরটা ফাঁকা, কয়েকদিন মেয়েটা ছিল তো ওই সব কারণের জন্য। তো ভিডিওটা আজকে আর বাড়ালাম না গাইস, বাড়ি গিয়ে আর তো ভালো লাগবে না। তো আজকের মতন টাটা, গুড নাইট, লাভ ইউ।